তাম পৃথিবীর মধ্যে যত হিন্দু ভক্ত ইহুদি খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জেলে জাতি ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর তাসারু জুয়ালু মদালু মুসারু রাজধানী চাকরানি প্রোগ্রানি পড়ছে খোলা আধা মাথা গান খালি মন গঠন মানুষ নামে যেভাবে জন্ম যেভাবে চলেছে সমস্ত মানুষগুলি আমার আল্লাহ তার কুদরতি পাওনাকে থেকে সাংঘাতিক একটা ডাক দিয়ে বলেছে মানুষের জন্য তোমাদের কল্যাণের জন্য যে মানুষগুলি জাহান্নামে যাওয়ার জন্য ব্যবস্থা বিধি ব্যবস্থা যেই মানুষগুলি অন্ধকারকে পছন্দ করে যেই মানুষগুলি আলো কাহাকে বলে এটা বোঝার জন্য কোনো কিছু অস্তিত্ব নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নম্বর মানুষগুলিকে দুই নম্বর বিকৃতির মানুষগুলিকে কিভাবে এক নম্বর করা যায় অশ্লীলতা মানুষগুলিকে কিভাবে ভালো কিভাবে বান্ধবিত করা যায় আল্লাহ পাক তার কুদরতে সংসর্গ থেকে দুইটা জিনিস হাত দিলেন একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে কোরআন ধরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ لا إله إلا الله أستدنيا بمثالي كنتنا بغضا بغضاي كنتدادي ربنا بغضا بغضاي كنتدادي ربنا لا إله إلا الله মুসলিম আমি সংগ্রামী আমি সেজন্য নবী আল্লাহ ছাড়া কাউকে মানি না নারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজিত ইসলামিক জলসায় উপস্থিত করেছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এবং কমিটিবৃন্দ সহ যারা আমরা এখানে আছি এই মাহফিল যেন আমাদের সকলের জান্নাতের ওসিলা বানায় দেয় বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ময়দানে যে লোকটাকে পৃথিবীতে প্রেরণ করলেন এই পৃথিবীর ময়দানে লোকটাকে প্রেরণ করলেন যে আল্লাহ তাআলা আমরা আজকে আয়োজিত ইসলামিক জলসায় সবাই অ্যারেঞ্জমেন্ট ভাবে আসতেছি এজন্য আমরা খুশি নেবে সবাই বলেন খুশি নেবে খুশি ভরা চিত্ত নিয়ে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জমিনে আসলেন এই একটা ইউনিভার্সিটি তৈরি করলেন রাসূল পৃথিবীর জমিনে এসে একটা ইউনিভার্সিটি তৈরি করলেন আর এই ইউনিভার্সিটির সব ছিল চাল ছিল খেজুর পাতার চাল ছিল বেড়া ছিল খেজুর পাতা এই ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন একজন কয়জন ভাইস চ্যান্সেলর আমার আল্লাহ টিচার ছিলেন একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ছাত্র ছিল চারজন হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী এই চারজন সাহাবা ছাত্র দিয়ে পৃথিবীর জমিন ধ্বংস করে দিলেন বন্ধ হয়ে গেল মানুষেরা সুখের শান্তি মানুষেরা নতুন জীবন ফিরে পেয়ে ইসলামের মধ্যে চলাফেরা করার একটা সুযোগ সুবিধা পেলেন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা একটা তাকবীর লাগাই লিল্লাহি তাকবীর জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির
ربكم وأنزلنا إليكم نورا مبينا আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাম পৃথিবীর মধ্যে যত হিন্দু ভক্ত ইহুদি খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে জেলে জাতি ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর তাসারু জুয়ালু মদালু মুসারু রাজধানী চাকরানি প্রোগ্রামি পড়ছে খোলা আধা মাথা গান খালি মন কোন মানুষ নামে জিহাদে চলেছে সমস্ত মানুষগুলি আমার আল্লাহ তার কুদরতি পাওনা থেকে সাংঘাতিক একটা ডাক দিয়ে বলেছেন তোমাদের কল্যাণের জন্য যে মানুষগুলি জাহান্নামে যাওয়ার জন্য ব্যবস্থা বিধিবদ্ধতা যেই মানুষগুলি অন্ধকারকে পছন্দ করে যেই মানুষগুলি আলো কাহাকে বলে এটা বুঝার জন্য কোনো কিছু অস্তিত্ব নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নম্বর মানুষগুলিকে দুই নম্বর বিকৃতির মানুষগুলিকে কিভাবে এক নম্বর করা যায় অশ্লীলতা মানুষগুলিকে কিভাবে ভালো কিভাবে বন্ধুত্ব করা যায় আল্লাহ থেকে দুইটা জিনিস উপহার দিলেন একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে কোরআন ধরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কবায়া এ সুনে কা জান এ সুনে কা জান के बाया के गुल में खोरी गुल जावेगा के बाया के गुल में खोरी गुल जावेगा बोलें अल्लाहु अकबर बोलें अल्लाहु अकबर তাহলে কয়টি জিনিস কথা বলেন কয়টি জিনিস দুইটি জিনিস একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে কোরআন একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে কোরআন এই পৃথিবীর ময়দানে দুইটি জিনিসের উপর ভিত্তি করে পৃথিবীর জমিনে সেই যুগের শাসকেরা পৃথিবী শাসনা করলো একটি মাত্র পীড়ন কাসিয়া শুকায় নাই তাহা বলে ধরিয়া আসে গো দাঁড়িয়া কথা বলেন ঠিক কিনা পৃথিবী গড়িত শাসন তালি দেওয়া জানা গায়ে 18 বস্তা পিঠে করে নিয়ে সে দিল আজ কোথায় গেল তাওহীদি সন্তান কোথা গেল সেই মানবতাবাদী কোথা সেই বলেন আল্লাহু আকবার হায়রে হযরতে ওমর সর্বপ্রথম আমি চারজনের নাম বললাম একজন হচ্ছে আবু বকর একজন হচ্ছে ওমর একজন হচ্ছে ওসমান আর একজন হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হায়রে হযরতে ওমর গভীর মধ্যে গেলেন গভীর রাত্রে দারিদ্র পীড়িত জনগণদের যখন তথ্য নেওয়া শুরু করলেন এই সময় সেই জঙ্গলের মাঝে বাচ্চাদেরকে 3 দিন ধরে মনিহা পাথিল চড়ে দিয়েছেন শুধুমাত্র পানি পাথিলের উপর সেই ছোট্ট ছোট্ট পাথর পাতিলের উপরে দিয়ে তারা দিয়েছে হযরত ওমর যা বলেন কি না এখানে তো চুলার মধ্যে তো কোনো চাউল নাই কোনো খাদ্যের অনুসন্ধান নাই কি তুমি এখানে লাগালাগি করতেছ মা বললেন আরে আল্লাহর বান্দে বললেন পথিক তুমি কে আমি তো চিনি না এই মুহূর্তে আমার বাচ্চা হল কয়েকদিন ধরে আমি দরবার যাব কিন্তু কি এক সমস্যা আমার বাচ্চাগুলিকে আমি বুঝাইতেছি যে আমি কিছু চাল রান্না করে দিয়েছি রান্না শুধুমাত্র শেষ মাত্র বাচ্চাদেরকে বুঝাতে এভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াতেছি হযরত ওমর ডাইরেক্ট চলে গেলেন হযরত ওমর বলে আমার পায়ের নিচের মধ্যে মনে হয় মাটি না আমি কিয়ামতের দিন কি জবাব দেব কিয়ামতের দিন জবাব দেওয়ার উপায় নাই
এই ঘটনা নিয়ে হযরত ওমর তার খাদ্যের গুদাম গেলে খাদ্যের গুদামে গিয়ে আসলামকে বললেন, আসলাম আমাকে তোমাদের আজকে তোমার পিঠের মধ্যে চাউলের বস্তা নেবেন না, আটার বস্তা নেবেন না, আমাকে আটার বস্তা পেটে দাও। আজকে যদি তুমি না কিয়ামতের দিন আমি গলায় দাঁড়াবো। এই বলে আটার বস্তা এনে নিজে হাতে রুটি খাওয়াই দিয়ে বাচ্চাদেরকে একটা সুসংস্কৃত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের এইভাবে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কি হলো কোটি কোটি টাকা তোমাদের 2024 সালের 5 আগস্টের মধ্যে কোটি টাকার ফলাফল আল্লাহ দেখাই দিলেন। কি এমন বাস্তব ঘটনা শুনে যান। क्या सुन दिखाते हो तो भाई खाने बहादुर खाने बहादुर हम ईमान बहादुर। আজকে তুমি তমুক সাহেব, আজকে তুমি মেম্বার, আজকে তুমি এমপি, আজকে তুমি বিচারপতি ইত্যাদি ধরনের শেষ পর্যন্ত কোরআনের ফয়সালা আল্লাহ পাক কি ফয়সালা করে দিলেন। আমি ছোট্ট করে বলতেছি, গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে ধন দৌলত সিন্ধুকের চাবি সবার ভাগ্যে থাকতে পারে, মনে করে ঈমান নামের দৌলত সবার ভাগ্যে থাকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করবেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সোনার মক্কা সোনার মদিনায়। আর মদিনায় কথা এভাবে বলি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সোনার মক্কা সোনার মদিনায়। কোরআন শরীফের অধিকাংশ বাংলা তরজমা করেছেন আমাদের ভারত মহাদেশের বড় বড় তাফসীর কেরামগণ। কিন্তু বাজান রে, কোরআনের একটা আমরা ভাবি 2020 সালের 5 আগস্টে স্থাপন যায়। এই দেশের বিজ্ঞ চন্দ্রে আলেম ওলামারা বিজ্ঞানী থেকে শুরু করে সবাই একটা যেটা ফলাফল করলেন, কোরআন শরীফের উপর সব চাইতে বেশি আমল করে আমার বাংলাদেশের মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিক যিনি, জগতাদের নিশিদিনী, এই পৃথিবীর মালিক যিনি, জগতাদের নিশিদিনী, ওরে যার হাততে মরণ সবার, ওরে যার হাততে মরণ সবার, যার দয়াতে বাঁচো। ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া